মতিউর ভাই। জি ভাই। এই যে গাছে যে মাইক, হ্যাঁ সেটা কেন? এটা নিরিবিলি যখন থাকি তখন গান শুনি, তাই না? জি। আসলে এই মাইক বাজিয়ে যে দোকানদারি, এগুলা তো আসলে আরো অনেক আগে 90 দশকে উঠে গেছে ভাই। হ্যাঁ, তারপরেও আপনার মাইকের গান কিন্তু শোনা দরকার। তার মানে কোনো সময় আপনার মন খারাপ থাকে না ভাই? না, খারাপ করে রাখ কি ভাই। দেখতে পাচ্ছেন মতিউর রহমান ভাইয়ের একদমই সাদাসিধে যে সিট ক্যাপাসিটি সেটি দেখতে পাচ্ছেন, বাঁশের সিট এবং গ্রামীণ পরিবেশ। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিছু রেগুলার কাস্টমার আছে মতিউর রহমান ভাইয়ের, কিন্তু আমি রেগুলার কাস্টমার। হ্যাঁ, রেগুলার কাস্টমার। জি ভাই, নাম কি আপনার? আমার শাহাবুদ্দিন শাহ সাবু। আচ্ছা, আত্রাই বাসা, এই যে ওখানে আমাদের গ্রামের বাসা কাশন্দা। আচ্ছা, আমরা রেগুলার আসেন এখানে? হ্যাঁ, প্রায় প্রতিদিনই, প্রায় প্রত্যেক দিনই ভালো লাগে আসতে। হ্যাঁ, আসতে ভালো লাগে। তো এখানকার যে এই 12 ভাজা বা মুড়ি মাখায় খুব ভালো। ভালো না? হ্যাঁ, অনেক পথচারী এখানে দাঁড় করা তৃষ্ণা। এইখানে কি আপনার এখানে কি একটা মানে ব্যতিক্রমী একটা মনে হচ্ছে না? আমি কিন্তু এরকম দোকান কোথাও কিন্তু এরকম দোকান দেখি না। একটা মোড় আছে, 5টা দোকান আছে, 10টা দোকান আছে এখানে। নওগাঁ টু নাটোর আঞ্চলিক মহাসড়ক হওয়ার পরে এই এলাকার লোকজন কিছু স্বস্তি বা একটা বিকালে পারিবারিক ভাবে বা যেভাবে বলেন একটা ঘোরাফেরা, বিকালে এসে এই মতিউর ভাইয়ের দোকানে এসে মুড়ি ভাজা খায়া, পানি টানি খায়া অনেক স্বস্তি পায়। সাদ্দাম ভাই। জি ভাইয়া। এই যে দেখেন নিরিবিলি, দেখেন ডাইনে দেখেন বিল, বামে বিল। এটা হচ্ছে নাটোর নওগাঁ হাইওয়ে, নতুনই করা হয়েছে। সবচেয়ে চমৎকার ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেনের যে লাইনটা গেছে, এই পাশে একটা বিল, এই ডান পাশে একটা বিল, বাম পাশে একটা বিল, নাটোর নওগাঁ হাইওয়ে। ঠিক এর মধ্যে আমি কালকে একটা জিনিস দেখে ভাই অবাক, আর আমার এতটাই ভালো লাগছে যে এখানে একটা আমের গাছের মধ্যে একটা 12 ভাজার দোকান, মানে একটি দোকান। এটাও সকালবেলা খোলে, সন্ধ্যায় নাকি বন্ধ করে। তো আবার আজব ব্যাপার হচ্ছে তার মধ্যে হচ্ছে মাইক লাগানো আছে, গাছে মাইক বাজিয়ে সেই আগের মতো একটা ফিল, সেই 90 দশকে এরকম দোকানদারি কিন্তু করা হতো। দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুস শাকির। ঠিক আমি আজকে যে জায়গাটিতে রয়েছি সেখানে একটি আজব একটি ঘটনা আমি পরিলক্ষিত করেছি। এটি দেখতে পাচ্ছেন, যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নাটোর নওগাঁ হাইওয়ে ঠিক নতুন হয়েছে, যার কেন্দ্র করে কিন্তু আসলে আহামরি কোনো লোকজন কিন্তু এই রাস্তায় আসে না, আহামরি কোনো যানবাহনও কিন্তু এই রাস্তায় আসে না। কিন্তু এখানে একটি আজব একটি দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, দেখুন কি সুন্দর একটি পরিবেশ। এখানে একটি বিশেষত্ব হচ্ছে দুই পারে কিন্তু বিল, দুই পারে বিলের একটি সুন্দর পরিবেশ রয়েছে, এবং এই বিকাল করে এখানে যথেষ্ট সুন্দর এবং স্বচ্ছ আবহাওয়া পাওয়া যায়, আর যার কারণে কিন্তু পর্যটকরা বিকালে একটু বেশি ভিড় করে। কিন্তু এই স্পটকে কেন্দ্র করে আসলে কিভাবে বিজনেস হয়ে থাকে বা ব্যবসা আসলে কিভাবে গড়ে ওঠে, আমি সেটাও আসলে আমি কিন্তু পরিষ্কার না। হাজার হাজার মানুষ, হাজার হাজার ট্রাফিকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেও কিন্তু মানুষ একটা সময় ব্যবসা করতে হিমশিম খেয়ে যায় এবং লস খেয়ে উঠে চলে আসে। কিন্তু সেখানে মতিউর রহমান ভাই তার নিজস্ব মনোবল থেকে, নিজস্ব উদ্যমে যে ব্যবসা পরিচালনা করছে, এটি আসলে একটি আজব ব্যাপার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি নাম আপনার ভাই? মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদ মতিউর রহমান। বাসা কোথায় আপনার? বাসা দুর্লভপুর। দুর্লভপুর, এটা কি আত্রাইয়ের মধ্যে? নাটোরের মধ্যে। নাটোরের মধ্যে, নাটোরের নলডাঙ্গা থানা, দুর্লভপুর।
আর আপনি যে দোকান করছেন এটা তো আত্রাই মনে হয়। না এটা নলডাঙ্গা মন্দির। ও এটা ওই যে সামনে নলডাঙ্গা। সাইনবোর্ড আছে, ও ব্রিজ ওই পারে ওই পর্যন্ত। নলডাঙ্গা। হ্যাঁ, নলডাঙ্গা। আসলে ভাই কালকে আমি নলডাঙ্গা যাচ্ছিলাম একটা বিশেষ কাজে, তো আপনার এই দোকান দেখে আমি মুগ্ধতার চাইতে আরো আমি অনেক বিভিন্ন ধরনের প্রশ্নের নিজের মধ্যে আমি সম্মুখীন হয়েছে। এই দোকানটা কি আপনি করেছেন? হ্যাঁ আমি করেছি। একদম নিরিবিলি একটা স্পটে আমি দেখেছি, হাইওয়ের পাশে হোটেল হয়, খাবারের হোটেল থেকে শুরু করে হয়তো রুটি বা খাবার ভাত এরকম হোটেল হয়। আর এখানে তো একেবারে যে শক্ত হাইওয়ে সেটাও কিন্তু না, না খুবই স্লো ট্রাফিক এইখানে, বা গাড়ি বলেন ট্রাক বলেন সেগুলো খুবই কম। আর এখানে তো ওইরকম রানওয়েতে ব্রেকও দেওয়া হয় না। তো মূলত আপনার এই দোকান আসলে কিসের উপর ভিত্তি করে চলে এখানে? এই গাড়ি ঘোড়ার ভিত্তিতেই চলে। গাড়ি ঘোড়ার ভিত্তিতে? মোটরসাইকেল, তারপরে ভ্যান, অটো এগুলো দাঁড়ায়। আচ্ছা আচ্ছা। তবে মনোমুগ্ধকর কিন্তু একটা পরিবেশ আছে এখানে, যে দুই পাশেই বিল, একটা সুন্দর বিকালে যে সুন্দর একটি বাতাস সেটি কিন্তু পাওয়া যায়, যার কারণে আমার ভালো লাগছে। তো এখানে আপনি কি কি আইটেম বিক্রি করেন? ভাজা, মুড়ি, আবার চা, চা এগুলাই? আবার পেয়ারা আমরা এগুলো বিক্রি করি সিজনের ও সময়। সিজনে ভালো যখন পেয়ারা আসে বা যখন ভালো আমরা আসে, তার মানে সারা বছর আপনি এখানে কন্টিনিউ দোকান করেন? সারা বছর করি। সারা বছরে কন্টিনিউ দোকান। তো এখানে আপনার আপনার বেচা কিনা কত হয় ডেলি? হয় 1700-1800। 1700-1800 টাকা বেচা কিনা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতে করে আপনার সংসার চলে? চলে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার ফ্যামিলি মেম্বার কজন আপনারা? আর 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। কি করে? বাচ্চা ছোট, লেখাপড়া করে। লেখাপড়া করে। 2 মেয়ে 1 ছেলে। বাহ, তাহলে সুখী সংসার ভাই। দিন শেষে বাসায় যে ভাবির কাছে ভালো লাগে? ভালো লাগবে। ভালো লাগে না? হ্যাঁ, লাগে। আসলে দর্শক বন্ধুরা, সুখে থাকতে জানলে, যদি সুখে থাকার চেষ্টা করা হয়, আসলে আমার মনে হয় যে সব জায়গায় সুখ বিরাজ করে। আপনি যদি এই জায়গাটা এক্সপ্লোর করেন কখনো, দেখবেন যে ধুধু একটি মরুভূমির মতো একটা এরিয়া, ধুধু বিল বলা যায়। এখানে কোনো কিচ্ছু নাই, শুধু আমার মনে হয় যে এই মনোবলের কারণে কিন্তু সে আজ এখানে, আমি বলবো, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এখান থেকে কত টাকা লাভ থাকে কত ভাই? তাকে 500-700। 500-700 টাকা থাকলে ইনশাল্লাহ আসলে এটা মানে ম্যাসিভ একটা ইনকাম, আসলে স্মার্ট একটা ইনকাম। গ্রামগঞ্জে আমার কাছে মনে হয় যে যথেষ্ট একটি ইনকাম। মতিউর ভাই বলেন তো কি খাওয়াবেন আমাকে বলেন? আমাদের 12 ভাজা খাওয়াবো। 12 ভাজা? জি। 12 ভাজাই খাওয়ান। 12 ভাজার মধ্যে কি কি দিচ্ছেন বলেন? চানাচুর, বুট, চিরা ভাজা, চাউল, এটা কি? বাদাম, চুলবুলি। এটা কি? এটা চিরা। চিরা ভাজা। এটা কি মুড়ি ভাজা? এটা চাল ভাজা। ও এটা চাল ভাজা। জি। আচ্ছা আচ্ছা। এটা কি? এটা 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 দেখান দেখি। ওটা চানাচুর। এটা কি দিলেন দেখি? এটা ছোলা বুট। ছোলা বুট ভাজাটা? ভাজাটা। ওটাকে দেখি। নেমকি? এটা নিমকি। নেমকি। এটা বাদাম। পরে বাদাম দেন, একটু বাদাম দিয়ে দেন। এটা বেসনের চানাচুর। রেশমের চানাচুর। বাহ, এটা প্রেম কালাই? কালাই। এটা প্রেম কালাই বলি ভাই আমরা, চানাচুর। বাহ, গুড। এটা ডাল ভাজা। বাস। এটা চিরা চাউল ভাজা। হ্যাঁ, চিরা চাউল। এটা কি ওই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সিদ্ধ ছোলা। সিদ্ধ ছোলা। হ্যাঁ। বাহ। এই মশলাগুলা আপনি কি সব বাসায় বানানো? বাসায় বানানো। একদম বানানো, কেনা না? না, কিনে আনার পর বাসায় বাসায় বানানো হয় আর কি। ভেজে ভেজে পিসা হয় বাসায়? হ্যাঁ, বাসায়। ভাবি পিষে দেয়? হ্যাঁ। বাহ ভাই, আপনার এই সংগ্রামী জীবন দেখে আমার অনেক অডিয়েন্সরা অবশ্যই হয়তো অনেক মন্তব্য করবে, তবে আমি বলবো যে সংগ্রাম করুন, পরিশ্রম করুন, পরিশ্রমে সফলতা আছে। আপনারা দেখুন। মতিউর ভাই, ঘটনা হচ্ছে যে এতদিন তো মানুষের খাওয়ায় আসলেন, আজকে আমি খাওয়াবো, আপনার রিভিউ আমি নিব, ঠিক আছে? মুখে দেন, খান দেখি। বলেন আপনার এই যে 12 ভাজা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো লাগতেছে না? লাগে। আমি খাই, খুব খাই। নিজেও খান প্রতিদিন? প্রতিদিনই খাই। দুপুরে কি খান? বাসা থেকে খাবার নিয়ে দুপুরে ভাত নিয়ে আসি। মানে সকালবেলা ভাত নিয়ে চলে আসেন? হ্যাঁ, সকালে ভাত নিয়ে চলে আসি।
দুপুরে ওই ভাতই খান? হ্যাঁ, দুপুরে ভাত খাই। আসলে এই যে আমি খাচ্ছি, এখানে অনেক কয়টা হচ্ছে এলিমেন্ট দেওয়া আছে, তার মধ্যে চিড়া ভাজা, চাল ভাজা, ছোলা, বাদাম, নাইকি আসলে 12 ভাজা বলতে 12 ধরনের যে পদ, ঠিক সেরকমই আছে, এবং মশলাগুলো অনেক টাটকা, যার কারণে কিন্তু একটা মানে স্বাদ আছে। সেই স্বাদটা কীরকম বলবো, একটা ফ্রেশ একটা যে টেস্ট, এবং সরিষার তেলের যে যে হচ্ছে এটাকে কি বলেন, সরিষার তেলের যে মাথাটাকে, ওটাকে কি বলেন? মকুরা তেল করে সবাই। শাক ভেল্লা ভাঙ্গাই। যেমন ওইখানেও কিছু কিছু জিনিস দেয়া আছে না তেলের মধ্যে। তো এই সব কিছু মিলায়ে কিন্তু একটা দুর্দান্ত একটি কম্বিনেশন বলবো আমি। এই মতিউর রহমান ভাইয়ের যে 12 ভাজা আসলে দুর্দান্ত কম্বিনেশন, যার কারণেই কিন্তু স্রোতের বিপরীতে সে একা একা তার এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। কোনো সমস্যা টমস্যা হয় না? ঝড় বৃষ্টির সময়টাতে একদম ফাঁকা, বেড়া দিয়ে পর্দা আছে। ও আচ্ছা আচ্ছা, পর্দা করা আছে, বেড়া দিয়ে দিই। আর এই ভ্যানটা কি আপনারই? ভ্যান আমার। বুঝলাম। সকালবেলা সব ভ্যানে গুছায় তুলে চলে আসি। যে চা সকালে পানি হিট করেন না এখানে? সকালে একবার হিট করে চলে আসি। সারাদিন হিট থাকে? সারাদিন হিট থাকে। তাও খাবো। মতিউর ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর আপনি আসলে অভাব থেকে হয়তো এই দোকানটা করছেন আপনি নিশ্চয়ই। হ্যাঁ ভাই, দোকানের পরি চলি। আচ্ছা, আল্লাহ দিন লিয়া যায়, ভালোভাবে লিয়া যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আপনি দোকান করে সুখী? আমি সুখী ভাই, আমি সুখী। মাশাল্লাহ মাশাল্লাহ। এরকম একটা জায়গায় এরকম একটা দোকান করেও যে মানুষ সুখী থাকতে পারে। আসলে দর্শক বন্ধুরা, আমি এই ভিডিওটা ধারণ করেছি মূলত আপনাদের যে আত্মবিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা ডেভেলপ করার জন্য। হতাশ হওয়ার কোনো কারণ নাই। মতিউর রহমান ভাইকে দেখেন, তার সংগ্রামী জীবন দেখেন। সে কিন্তু স্রোতের বিপরীতে একদম, সে কিন্তু যুদ্ধ করে টিকে আছে। নাটোর নওগাঁ হাইওয়েতে কোনো কিচ্ছু নাই ভাই, এখানে কিচ্ছু যায় না, তেমন কোনো কিছু যায় না, এখানে কোনো অফ রোড একদম। তারপরেও কিন্তু সে তার এই মতিউর রহমান ভাইয়ের ব্যবসা কিন্তু সে অনেক আত্মবিশ্বাসের সহিত কিন্তু এখানে পরিচালনা করে আসতেছে। তো অবশ্যই আপনারা মতিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। মতিউর রহমান ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।